আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব বড় মাছের মাথা দিয়া সাতকরার টেঙ্গা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। তরকারিটা রান্না লাগে এখানে আমি ফ্রোজেন সাতকরা নিছি। তো ফ্রোজেন সাতকরা ওলাও থাকে আর কি পিস করা। তো এখানে আমি 4 পিস সাতকরা নিছি। আর ও সাতকরার বাকলখানি আমি কাটতে রাখি দিব। খালি টেঙ্গা দিয়ে আর কি আমি টেঙ্গা রান্না। আর রাখছি এখানে আমি মাছের মাথা কিছু আর কিছু রাখছি মাছ। এখন আমি রান্না বই দিছি। রান্না লাগে এখানে আমি একটা হান্ডির মাঝে 1/4 কাপ তেল নিছি, 1 সেন্টিমিটার সিড নিছি, এটা অপশনাল। আর নিছি আমি 1/4 কাপ রসুন কুচি। টেঙ্গার তরকারিতে একটু বেশি রসুন দিলে ভালো লাগে। তো আমি রসুন দিয়া রসুন গুঁধরে হালকা একটু ভাজা হইয়া হাললে এরপরে আমি দিব পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি দিছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজ দিয়াও পেঁয়াজ খানিক ধরে ও রসুনের লগে একটু ভালো করে মিক্স করিয়ে নিব। এখন লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া আর একটু ভালো করে মিক্স করিয়া দিয়া বাদে আমি গড়িয়া রাখবো এখন 2 থেকে 3 মিনিটের মতো। আমার ও পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। 3 মিনিট পরে উঠলে দিয়ে এখন লাগে আমার পেঁয়াজ কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সামান্য পানি দিব। পানি দিয়া এরপরে আমি দিলাম পাউডার মশলা। এখানে আমি ছোট 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। আর দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া এখানে আমি 1/4 চামচের মতো দিছি। টেঙ্গার তরকারির মাঝে মরিচের গুঁড়া না দিলেও হয়, তবে আমি সামান্য একটু দিছি। তরকারির কালারটা একটু সুন্দর হইবা লাগে। তো দিয়া একটু লাড়িয়ে দিয়ে বাদে আমি গুঁড়িয়ে রাখছিলাম আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পরে এখন আবার উতলাইয়া দিয়া বেলা করে মশলা খানি ধরে একটু বাজিয়া এরপরে আমি দিলাম ও যে সাতকরা খেটে রাখছিলাম ও সাতকরা খানি। সাতকরা দিয়ে সাতকরা খানি ধরে মশলা লগে একটু বেলা করে আমি মিক্স করিয়া নিব। একটু যে সময় মশলা লাগি যাব সাতকরার মাঝে তো গিয়ে আমি দিব কিছু পানি। পানি দিয়া আর একটু লাড়িয়ে দিয়া বাদে আমি আবার গড়িয়া রাখবো আরও 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আগুন কিছু মিডিয়াম টুলার মাঝে রাখিয়া 4 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি আর একটু লাড়িয়ে দিলাম। লাড়িয়ে দিয়া এরপরে আমি দিলাম মাছ। মাছ দিয়ে মাঝখানে ধরে পালা করে মশলা লগে একটু মিক্স করে নিব। যে সময় মাছের মাঝে সকল মশলা লাগে যাবো ওই সময় গিয়া আমি আবার করিয়া রাখবো আরও 2 মিনিটের মতো। চুলার আগুন মিডিয়াম টুলার মাঝে রাখিয়া তিন মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি তরকারির মাঝে শিরা দিলাম। তবে আপনারা জেলা বালা পানিগুলা দিবা। তবে আমি টেঙ্গার তরকারির মাঝে একটু পাতলা পাতলা শিরা হইলে আমার কাছে ভালো লাগে। তো ওইলা বুঝে আমি শিরা দিছি দিয়া এখন আমি আবার গড়িয়া রাখবো আরও 4 থেকে 5 মিনিটের মতো। আর এই সময় চুলার আগুন আমার ফুল থাকবো। 5 মিনিট পরে উতলে দিয়ে এখন আমি দিলাম ধনিয়া পাতা। আর আজকের ধনিয়া পাতা আমার গার্ডেনের ধনিয়া পাতা আছে। তো ধনিয়া পাতা দিয়া বাদে আমি আবার একটু আগে সরি লাড়িয়ে দেবো। লাড়িয়ে দিয়া বাদে আমি আবার গুঁড়িয়ে রাখবো আরও 1 মিনিটের মতো। আরও 1 মিনিট পরে এখন আমার রান্না হয়ে গেছে। আমি চুলার আগুনও অফ করে দিয়েছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। তো রেডি হয়ে গেল ভিউয়ার্স আমার সাতকরা টেঙ্গার তরকারি। খুব সুন্দর একটা তরকারি আর খুব মজার হয়েছিল। তবে আমি মজা হইলে তো আর হইতো না। আপনারা একদিন ওলা মালাখান বানাইয়া খাইয়া বাদে আমার জানাইবা কিলা লাগলো আপনার কাছে। যদি আমার রেসিপিটা আপনারা ভালো পাইয়া থাকুন তো বরাবরের মতো আজকে অনুরোধ রইল আমার চ্যানেলটা শেয়ার করবা, লাইক করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।